আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিন ওয়াসামিন, ইদানিং কিছু বাতিল ফিরকার গণ্ডমূর্খ বিচ্ছি মৌলভীরা বলে থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি নিরক্ষর বা পড়তেও লিখতে জানেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে তাদের এই ভ্রান্ত আকীদার দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে অবশ্যই পড়তে ও লিখতে জানতেন তার প্রমাণ। চলুন আমরা দলিল দেখি। সুনান ইবনে মাজাহ শরীফের 93 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, ইন্নামা বুআইস্তু মুআল্লিমান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ মোবারক করেন, আমি তো কেবল একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আর যিনি সমস্ত মাখলুকাতের শিক্ষক হিসেবে তাশরিফ মোবারক এনেছেন তিনি কি করে নিরক্ষর বা পড়তে ও লিখতে জানেন না। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আনকাবুতের ৪৮ নং আয়াতে ইরশাদ মোবারক করেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযা লারতাবাল মুবতিলুন। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাবিন, আপনি ইতিপূর্বে কোনো আসমানি কিতাব পড়েননি, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, এবং আপনার নিজ হাত মোবারকে তা লিখেননি, ইযা লারতাবাল মুবতিলুন, যদি আপনি লিখতেন ও পড়তেন তাহলে অবশ্যই বাতিলরা সন্দেহ পোষণ করত। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনো আসমানি কিতাব পড়েননি ও লেখেননি, তার মানে হচ্ছে তিনি পড়েছেন ও লিখেছেন। এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত তাফসিরে তবারিতে উল্লেখ আছে, নবম খণ্ড ৪৭১ পৃষ্ঠে উল্লেখ আছে, ওয়ালিয়াকুলু দারাসতা বিমানা করাতা আনতা ইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগয়রি আলিফিন, অর্থাৎ পরিশেষে তারা বলে আপনি আলিফ ছাড়া পাঠ করেছেন। এই আয়াত শরীফ থেকেও বোঝা যায় তিনি অবশ্যই পড়তে পারতেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে ৯৩ নং আয়াত শরীফে ইরশাদ মোবারক করেন, উল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। ইয়া আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফির সম্প্রদায়কে বলে দিন তোমরা তাওরাত শরীফ নিয়ে আসো এবং তা পাঠ করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এ প্রসঙ্গে ফাতাওয়া শাবকাতিল ইসলামিয়াতিল ইশামিলা কিতাবে বর্ণিত হয়েছে, ফি হাযিল আয়াতি ইউআক্কিদু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু কাদিরুন আলা তিলাওয়াতিল কিতাবিল মুকাদ্দাসি ওয়ালাকিন্নাল ইয়াহুদা লাম ইয়াতু। ফি হাযিল আয়া, এই আয়াত শরীফের মধ্যে ইউআক্কিদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু কাদিরুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সক্ষম ছিলেন আলা তিলাওয়াতিল কিতাবিল মুকাদ্দাসি, পবিত্র তাওরাত শরীফ পাঠ করার উপর, ওয়ালাকিন্নাল ইয়াহুদা লাম ইয়াতু, কিন্তু ইহুদি সম্প্রদায় তারা তা নিয়ে আসেনি। অর্থাৎ তিনি পাঠ করতে পারবে বিধায় তাদেরকে বলল তোমরা পবিত্র তাওরাত শরীফ নিয়ে আসো, যদি না পড়তে পারতো তাহলে তো বলতো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন দেখবেন সরাসরি পবিত্র হাদিস শরীফ থেকে প্রমাণিত যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে ও পড়তে পারতেন তার প্রমাণ। আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি ওনার লিখিত কিতাব, যা প্রায় ১২০০ বছরের আগের, তাফসিরে তবারি কিতাবের ৯ম খণ্ড ৩৬ পৃষ্ঠায় উল্লেখ আছে। আর লুলু আল মারজান কিতাবের ২য় খণ্ড ১৬৭ পৃষ্ঠা, আর সুনানুল কুবরা কিতাবের ৫ম খণ্ড ৩৬৬ পৃষ্ঠা, আল মুআজামুল কাবীর কিতাবের ১১তম খণ্ড ৩৬ পৃষ্ঠা, ইতরাফুল মুসনাদি আল মুআতালি কিতাবের ৩য় খণ্ড ১৩৬ পৃষ্ঠা, দালাইলুন নবুওয়াত কিতাবের ৭ম খণ্ড ১৭৩ পৃষ্ঠা। দেখুন কিতাবে কি আছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال لما حضر رسول الله صلى الله عليه وسلم وفي البيت رجال فيهم عمر بن الخطاب عليه السلام فقال النبي صلى الله عليه وسلم هلموا أكتب لكم كتابا لن تضلوا بعده أبدا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন লাম্মা হুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মারিদি শান মোবারক যখন প্রকাশ করলেন, ওয়াফিল বাইতি রিজালুন ফিহিম ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, আর ওনার বাড়িতে অনেক লোকজন ছিলেন, তার মধ্যে ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম তিনিও ছিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, হালুম্মু আকতুবু লাকুম,
তোমরা এমন কিছু জিনিস নিয়ে আসো, আক্তুবুলাকুম, আমি তোমাদের জন্য লিখে দিব কিতাবান, এমন একটি পত্র, লাং তাদিল্লু বা'দাহু আবাদান, এর পূর্বে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এখন কিছু উলামায়ে সুরা বলবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লিখে দিবে, কিন্তু তিনি তো লিখে যাননি। এর জবাবে বলতে হয় তিনি অবশ্যই লিখেছেন। চলুন দলিল দেখি। কাশফুল মুশকিলে মিন হাদিসি সহিহাইনি কিতাবের 2য় খণ্ড 249 পৃষ্ঠা, আল বুখারী বিশরাহিল কিরমানি কিতাবের 12তম খণ্ড 9 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, পবিত্র হুদাইবিয়া সন্ধির সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে আদেশ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর স্থানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখার জন্য। তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি বললেন, ওয়াল্লাহি লা আমহুকা আবাদান, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহকে আমি কখনো আমি মুছব না। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ফাকাতাবা হাযা, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পত্রটি নিলেন, ফাকাতাবা হাযা, তিনি লিখলেন। এই পবিত্র আয়াত শরীফ ও হাদিস শরীফের মাধ্যমে বুঝতে পারলাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই লিখতে ও পড়তে পারতেন। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন।